হে বাংলার যুব সমাজ, তোমাদেরকে মনে রাখতে হবে এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে ইসলাম এনেছে ব্যাপকভাবে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যদি এই বাংলাদেশে মাজারে তিনার কবর শরীফে থাকতে না পারে, তাহলে আমরা থাকবো কার জন্য? কারা তারা যারা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতে চায়, সরায় দিতে চায়, মাজারের উরুস বন্ধ করে দিতে চায়? এরা আপনাকে এসে বলবে আমরা আপনাদের সাথে আছি, আমরা মাজারের বিরুদ্ধে না। কিন্তু আপনার মানসিক অবস্থা যখন নরমাল হয়ে যাবে, তার দল ভারী হবে, তখন কিন্তু ঠিকই তারা মাজার ভেঙে ফেলবে। এদের কিন্তু হাজার চরিত্র, এদের চরিত্র বোঝানো বড় মারাত্মক। আপনারা কিন্তু এদের বুঝতে খুব সমস্যা। জান্নাতের টিকিট দিয়ে দিব আপনার ডাইরেক্ট। আর যদি তারা সমর্থন না করেন, ডাইরেক্ট জাহান্নাম। সমর্থন না করলে ডাইরেক্ট জাহান্নাম। আপনি ডরাই যাবেন, এত বড় হুজুরে কইছে জাহান্নাম। এরা তো আসলে হুজুর না, এরা হলো ওই লোক যারা জমিনের সবচেয়ে নিকৃষ্ট লোক। আপনারা বলেন আল্লাহর ওলিদের মাজার এই দেশে থাকবে নাকি থাকবে না? অতীতে অনেকে চেয়েছিল এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে তাড়ায় দিবে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবে, সরায় দিবে। খবরদার, মৌচাকে ঢিল মারবেন না, মৌচাকে ঢিল মারবেন না। আল্লাহর ওলিদের মাজার থেকে আর একটা ইট যদি তোলার ষড়যন্ত্র হয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? আজকে মিডিয়াতে দেখলাম খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে জাইরিন যারা আছেন, জিয়ারতকারী যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাচ্ছে, তাদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। কেন? যে আদালতের এরিয়ার ভিতরে এটা পড়ছে। মূলত এই আদালত যখন ছিল না, তখনও এই মাজার ছিল। মাজারের জায়গার মধ্যে আদালত বানানো হয়েছে। মাজারের জায়গা পরে আছে বিদায় আদালত বানানোর জন্য সরকার সেই জায়গাটা ব্যবহার করেছে। এখন যার জায়গায় আদালত হলো, কোর্ট হলো, সেই কোর্ট ঠিক থাকবে। মাজার সরায় দেওয়ার, মাজার ভেঙে ফেলার, মাজারের অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে। আজকে সেই মাজারের জিয়ারতকারীদেরকে শুনেছি বেত্রাঘাত করেছে, লাঠি দিয়ে আঘাত করে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। হে বাংলার যুব সমাজ, তোমাদেরকে মনে রাখতে হবে এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশে ইসলাম এনেছে ব্যাপকভাবে আল্লাহর ওলিরা, ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আওলাদ যদি এই বাংলাদেশে মাজারে তিনার কবর শরীফে থাকতে না পারে, তাহলে আমরা থাকবো কার জন্য? কারা তারা যারা আল্লাহর ওলির মাজার ভেঙে ফেলতে চায়, সরায় দিতে চায়, মাজারের উরুস বন্ধ করে দিতে চায়? এরা আপনাকে এসে বলবে আমরা আপনাদের সাথে আছি, আমরা মাজারের বিরুদ্ধে না। কিন্তু আপনার মানসিক অবস্থা যখন নরমাল হয়ে যাবে, তার দল ভারী হবে, তখন কিন্তু ঠিকই তারা মাজার ভেঙে ফেলবে। এদের কিন্তু হাজার চরিত্র, এদের চরিত্র বোঝানো বড় মারাত্মক। আপনারা কিন্তু এদের বুঝতে খুব সমস্যা। জান্নাতের টিকিট দিয়ে দিব আপনার ডাইরেক্ট। আর যদি তারা সমর্থন না করেন, ডাইরেক্ট জাহান্নাম। সমর্থন না করলে ডাইরেক্ট জাহান্নাম। আপনি ডরাই যাবেন, এত বড় হুজুরে কইছে জাহান্নাম। এরা তো আসলে হুজুর না, এরা হলো ওই লোক যারা জমিনের সবচেয়ে নিকৃষ্ট লোক। আপনারা বলেন আল্লাহর ওলিদের মাজার এই দেশে থাকবে নাকি থাকবে না? অতীতে অনেকে চেয়েছিল এই দেশ থেকে আল্লাহর ওলিদেরকে তাড়ায় দিবে, আল্লাহর ওলিদের মাজার ভেঙে ফেলবে, সরায় দিবে। খবরদার, মৌচাকে ঢিল মারবেন না, মৌচাকে ঢিল মারবেন না। আল্লাহর ওলিদের মাজার থেকে আর একটা ইট যদি তোলার ষড়যন্ত্র হয়, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, ঠিক কিনা বলেন? দিয়েছিলাম 3 লক্ষাধিক লোক 3টা স্পটে জমা হয়ে গেছিল মাত্র 12 ঘন্টার ব্যবধানে। খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ নিয়ে কোন ধরনের কূট ষড়যন্ত্র চক্রান্ত যদি হয়, বাংলাদেশ অচল করে দেওয়া হবে। এই দেশ থেকে আল্লাহর ওলিদের দুশমনদেরকে বের করে করে নজদে পাঠিয়ে দেওয়া হবে। এগুলি আমরা দেখে সহ্য করতে পারি না। আমরা তরিকতপন্থী মানুষ, কখনোই উগ্র হইতে চাই না।
এই যে হাইকোর্ট মাজার, এখানে প্রত্যেক দিন লঙ্গরখানায় শত শত হাজার হাজার মানুষ খাবার খায় ফ্রি। যারা ঘুরতে ঘুরতে সারাদিন কোথাও কোনো খাবার পায় নাই, পেটের ক্ষুধায় হাইকোর্ট মাজারে গিয়ে ঢুকে, ওখানে গিয়ে দেখে খাবার আছে, মানুষকে খাবার দিতেছে বিনা পয়সায়। এই যে লক্ষ লক্ষ মানুষ খাবার খাইলো, এগুলা তো তুমি খাও না, এই মানুষগুলির আহারের জায়গা ওইটা। আল্লাহর ওলির দরবারের পাগলগুলিকে মারছে আজকে আমি দেখলাম, পাগলগুলিরে বেন্দা দিয়ে পিটাইয়া মাইরা ছড়াই দিয়েছে কতদিন পরে। ও বাবা শরফুদ্দিন চিশতি, আমরা কই যাবো, তোমারে ফালায় কই যাবো, এইকে কানতে কানতে আবার আইসা গেটের সামনে দাঁড়ায় কানতাছে। আমাদের চিন্তা করা উচিত। অনেক মাজার আছে, আমি হযরতে শাহপরান রহমতুল্লাহ মাজারে গিয়ে একজন মুরব্বী বয়স্ক মহিলা পাইলাম। উনি মাজারের নিচে সিঁড়ির মধ্যে বসে আছে, সিঁড়ি থেকে ওই একটা সামান গাছের গোড়ার মধ্যে একটা সিঁড়ি জায়গা আছে, ওখানে বসে আছে। তা মায়ের বয়সী সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, মা আপনি এখানে কেন গো মা, আপনার বাড়িঘর নাই? কো বাবা বাড়িঘর সবই ছিল, এখন দুনিয়াতে আমার কেউ নাই, আমি কার কাছে যাব? আমার ছেলেও নাই, মেয়েও নাই, স্বামীও মারা গেছে, আমার যাওয়ার মতো বাপ মাও নাই, আমি কই যাব? আমি বাবা তোমার কষ্ট নিয়ে আমি তোমরা ডিস্টার্ব করতাম না, তোমরা কাছে কিছু চাইতাম না, তোমরা আমার উপর রাগ হইও না, আমি বাবা শাহপরানের কাছে পড়ে থেকে আমার দুনিয়াতে কেউ নাই। কই মহিলাটা কাইন্দা দিল, বাবা আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমার উপরে রাগ হয় না, আমার এখান থেকে সরাই দিও না, আমার দুনিয়া যাওয়ার আর জায়গা নাই, এই জন্য বাবার দরবারে পড়ে থাকি, কিছু পাইলে খাই, না পাইলে এখানে বসে আল্লাহ বিল্লাহ করি। তো আমি বললাম যে নামাজ কালাম পড়েননি? বাবা আমি তো ভালো সূরা কেরাত জানি না, যদ্দূর জানি আমি পড়ি। উনি মনে করছে আমরা মনে হয় এখান থেকে সরাই দেওয়ার জন্য গেছি, ডরে উনি কাইন্দা দিছে, আমারে সরাই দিও না, আমি কই যাবো, আমার যাওয়ার জায়গা নাই, আমার দুনিয়াত কেউ নাই, বাবার দরবারে পড়ে থেকে একটু খিচুড়ি পাইলে খায়, আমারে তোমরা সরাই দিও না, তোমরা যাও গা, তোমার কাছে আমরা কিছু চাই না। এইভাবে মহিলাটা কান্না করে দিবে। বহু মানুষ আছে মাজারে এরকম পড়ে থাকে, তার কেউ নাই দেখার মতো কেউ নাই, এরকম বহু মানুষ মাজারে পড়ে থাকে। তুমি ঘৃণা করতে পারো, কিন্তু তুমি মানুষের মুখে এক মুঠো খাবার দিতে পারো না। তোমার প্রতিবেশী অনেকে না খেয়ে থাকে, তুমি খবর রাখো না। কিন্তু তুমি দেখো আল্লাহর ওলি কত 700-800 বছর হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, এখনো তার দরবারে মানুষের খাবারের ব্যবস্থা জারি রাখা হয়েছে। এই সিস্টেম ওনারা করে গেছে, আমি দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার জিয়ারতে যারা আসবে তাদেরকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিও। ওই সিস্টেম ধারাবাহিক 800-700 বছর ধরে লঙ্গরখানা চলতেছে, মানুষের খাবার দিতেছে। আর তুমি মাথা মোটা ওহাবি মৌলবী, তুমি গিয়ে ফতোয়া দিতেছো শিরক, এই মাজারে মহিলা কেন, এই মাজারে পাগল কেন? আরে বোকা, তুমি এদের ইতিহাস জানো? অনেকেই দেখবা তাদের খাবার, তাদের ফ্যামিলির মানে খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই, এরা আল্লাহর ওলির দরবার পড়ে থাকে। হ্যাঁ এরা বুরকা পরে না, কারে তুই বেড়া ফেটে ভাত নাই তাদের, তুই বুরকা একটা কিনা দে, তাইলে না একটা কথা বলতাম যে বুরকা একটা কিনা দে, ফর্দার খোঁজখবর নিতেছে। আপনার চুল এত লম্বা কেন? তুমি তো বাবার হোটেলে খাও, কিংবা নিজে চাকরি করো, অনেক টাকার মালিক, তুমি 10 দিন পরে 15 দিন পরে চুল কাটতে পারো। মাজারে অনেক পাগল থাকে, তারা তোমার মতো এত বড় লোক না, কয়দিন পরে গিয়ে মাজারে চুল কাটবো। তুমি মনে রাখো, এরকম অসহায় মানুষদেরকে আল্লাহর ওলির ইন্তেকালের পরেও তাদের রুহানি হাতের চাদর দিয়ে আদর করে রাখে। আল্লাহই তো মাফ করার মালিক, এরা তো কাফের না, এরা তো আল্লাহরে ডাকে, হয়তো শুদ্ধ করে পারে না। তুমি পারলে তাকে শুদ্ধভাবে শিখাও, মায়া দিয়া ভালোবাসা দিয়া শিখাও, না পারলে তার আঘাত করো না। যদি সে কলিজার মধ্যে ব্যথা পায়, সে যদি কলিজার মধ্যে আঘাত পায়, তুমি দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তুমি বরবাদ হয়ে যাবে, মনে রাখো। পাগলদেরকে ভালোবাসো, সব পাগল না, পাগলের সুরতে বহু কুতুব আছে, আবদাল আছে, সব পাগল না, মনে রাখো। পাগলের সুরতে বহু কুতুব আছে, আবদাল আছে। কেমনে চিনবেন? যদি কাউকে সন্দেহ মনে করেন, পাক পবিত্র থাকলে দূরের থেকে 11 বার দুরূদ শরীফ পড়বেন, তার দিকে তাকায়া 11 বার দুরূদ শরীফ, দূরের থেকে তার দিকে তাকায় 11 বার দুরূদ শরীফ পড়বেন। অবশ্যই পাক পবিত্র অবস্থা পড়বেন, নাপাক অবস্থায় পড়লে বিপদ হইতে পারে। নাপাক অবস্থায় যদি দুরূদ শরীফ পড়েন, সে যদি বদনজরে তাকায়, তাহলে আপনার তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তাৎক্ষণিক আপনার শারীরিক সমস্যা হয়ে যাবে, বড় ধরনের একটা বিপদ হয়ে যাবে। এরকম প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ আমরা দেখেছি। পাক পবিত্র থাকলে ওই লোকের দিকে তাকায় 11 বার দুরূদ শরীফ পড়বেন, দেখবেন সে আপনার দিকে তাকাবে, হয় একটা মুস্কি হাসি দিবে, না হইলে মায়ার নজর একবার তাকাবে।
বুঝাবে যে তুই এখানে থাকিস না, যাইস এনতে চলে যা। আল্লাহর ওলিরা পাগলের বেশে বেশে ঘুরে। তোমরা জানো না 40 জন আবদাল সারা পৃথিবীতে সায়ের করে। কতজন আবদাল? একজন আবদাল ইন্তেকাল হলে সাথে সাথে আরেকজনকে আল্লাহ আবদাল বানায় দেয়। প্রত্যেকটা শহরে কুতুব আছে, প্রতিটা শহরে কুতুব আছে। ওই যে হযরত আমানত শাহ রহমাতুল্লাহর কথা ভুলে গেছেন আপনারা? শহর কুতুব ছিলেন। এরকম বড় বড় কুতুব আছে। কেউ রাস্তার মাঝখানে বসে থাকে, কেউ বস্তা গায়ে দিয়ে বসে থাকে। তুমি দেখতেছো সে তোমার মতো বসে অনেক বেশি ইবাদত করে না। তুমি জানো না সে মহান আল্লাহ তাআলার ইয়াদে মশগুল, সে গভীর ধ্যানে মশগুল থাকে। সে তার টাইম মতো নামাজ পড়ে নেয়, তোমাকে দেখায় পড়ে না। এবং তাকে তুমি বাধ্য করতে যেও না, সে তার মতো চলুক। অনেক পাগল দেখছি, মানুষ সবাই নামাজে যখন দাঁড়াইছে পাগলে গিয়ে পিছনের কাতারে দাঁড়াইছে। আমি দেখছি এরকম পাগল, আপনারা দেখছেন কিনা? সিরা কাপড় বস্তা পইরা পিছনের কাতারে নামাজ পড়া, নামাজ শেষ আবার ফরুত করে বের হয়ে কোথায় চলে গেছে খুঁজেও পাবেন না। সবাইকে তুমি তালাশ করতে যাও না, একবার তুমি লাভবানও হইতে পারো আবার ক্ষতিগ্রস্ত হইতে পারো। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের দরবার সম্পর্কে, আল্লাহর ওলিদের অনুসারীদের সম্পর্কে আমাদের আরো পজিটিভ হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আপনারা কি বেজার হলেন এই কথাগুলো? ওলি আল্লাহদের সম্পর্কে কথাগুলি বর্তমান সময়ে বলা প্রয়োজন। সব পাগল পাগল না। নবীজি বলছে আমার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে যাদের কেশ এলোমেলো থাকে, কেশ মানে চুল এলোমেলো থাকে, দাড়ি এলোমেলো থাকে, ধুলাবালি লেগে থাকে, কাপড় চোপড় মানে গোসল করে না ঠিক মতো, দেখা গেছে একদিন দুই দিন গোসল করছে না, চুল এলোমেলো, কাপড় চোপড় ময়লা হয়ে রয়েছে ধুলাবালি লেগে। কারো দরজায় গিয়ে দাঁড়াইলে তাদেরকে দাঁড়াইতে দেওয়া হয় না, সরাই দেয়, এই সর সর সর। অনেক দোকানদাররা কিন্তু ফকিরদেরকে এভাবে তাড়ায় দেয়, কখনো দাঁড়াবেন না। সাইল যারা আপনার কাছে কিছু চাইতে আসছে তাকে ধমক দিবেন না, আল্লাহর নিষেধ। আপনি বলবেন এখন নিও না পরে নিও, এখন নাই বা ভাঙতি নাই পরে দেব ইনশাআল্লাহ। সুন্দর ভাষায় তাকে বিদায় দিবেন, কখনোই তাকে ধমক দিবেন না। সৃষ্টিকর্তার নিষেধ, আল্লাহর নিষেধ, কখনোই ধমক দেওয়া যাবে না। এমনও তো হইতে পারে তোমার একটা মুসিবত আছে সামনে, এমন বড় মুসিবত যেটা তোমার এবং তোমার পরিবার সন্তানাদির বড় ক্ষতি হবে। এই বিপদটা এই আল্লাহর ওলি আল্লাহর দেওয়া নূরে দেখতে পাইছে। কারণ আল্লাহর ওলিরা নূর দিয়ে দেখে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। আপনাকে উপকার করার জন্য আল্লাহর ওলি আয়েশা হয়তো একটা উসিলা, আল্লাহ চায় যে আমার বান্দারের বিপদটা মাফ করে দেবো, একটা উসিলা হিসেবে আল্লাহর ওলিরে ফকির বানায় আপনার দুয়ারে পাঠাইছে। আপনি দেখা গেছে এক মুঠা খাবার তারে খাওয়াই দিলেন, বা কিছু একটা সম্মানী তাকে হাদিয়া দিলেন বা ভিক্ষাই দিলেন। এইটা দেওয়ার পরে দেখা গেছে এই সৎকার উসিলায় আল্লাহ আপনার বিপদটা দূর করে দিবে। আর যদি ধমক দিয়া দেও গো, জোর করে তারায় দাও, আমার আল্লাহর দয়া যেটা পাওয়ার সেটাও আর পাইবা না।